পারবে না, কখনো পরিচিত টুক করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো আমাদের ঘরের অবস্থা ভালো নেই, তো সব কিছু এলোমেলো করা, যেহেতু ওই ঘর থেকে জিনিস আনা হয়েছে সব এই ঘরে। তো চলো দেখা যাক কী হচ্ছে কি না হচ্ছে। এর আগে ভিডিওতে তোমাদের জানিয়েছি যে আমাদের ঘরের জিনিস সব বার করা হয়েছে, তো ম্যাক্সিমাম সবই বার করে গেছে। এই দেখতে পাচ্ছ খাট মাট পুরো ফাঁকা, সুকেসটা এখন ফাঁকা করব। তো অনেকটা মায়া লাগছে। যাই হোক, কিছু করার নেই, কিছু পেতে গেলে কিছু হারাতে হবে। তোমরা সবাই জানো জিনিসটা, যে ভালো কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। তো এখানে সব কিছু ফাঁকা হয়ে গেছে, সুকেসটা আমরা ফাঁকা করছি, যেহেতু সুকেসটা বাইরে নিতে হবে, আর ভার থাকলে বাইরে নিতে পারবো না, তো তার জন্য ফাঁকা করতে হবে সব। এখানে দেখো টিন কিছুটা খোলা হয়ে গেছে। ফাইল বাই করে ভারী প্রচুর। তো এখানে আমাদের ঘরটা খোলার প্রস্তুতি চলছে, চালার উপর উঠে গেছে। তো আগে ঘরের উপরে মিডলের ইয়েটাও মানে টিনগুলো খুলবে, তারপরে পুরো ঘরটা খোলা হবে। আর আমাদের ঘরটা অনেকটা বড়, অনেকটা উঁচু, তো সরাতে আর খুলতে অনেকটা টাইম লেগেছিলো, একটা সময় সাপেক্ষ ব্যাপার। এখানে আমার বোন দেখো ভিখারির মতো বসে আছে। যাই হোক, তো আমি একটু চা খেয়ে নিলাম। এত বড় মগটা আমি এমনি এমনি নিয়েছি, কারণ এতগুলো চা আমাকে দেয়নি, একটুখানি ছিল সেটা দিয়েছে। তো ঘরটা এলোমেলো করা হয়েছিল, যার জন্য কাপও খুঁজে পাচ্ছিল না, এর জন্য মা বাটির মতো চা খাচ্ছিলো, কি আর করবে। তো এমনিতে মা বলছে আবার যে আমি বাটির মধ্যে চা খাচ্ছি। তো দেখো এটা কি বলে কি না বলে। যাই হোক, তো এই যে আমার বাবা একেবারে লেবার সেজে ভয়েস ওভার দিতে এখন প্রবলেম হচ্ছে, কারণ আমার এখন মানে টেম্পোরারি ঘরটা যেখানে করা হয়েছে সেটা হচ্ছে বাবার ঘরের পাশে। তো সবাই থাকে, সবার সামনে ভয়েস ওভার দিতে একটু কষ্ট হয়, যেহেতু টিনের ঘর একদম মানে বন্ধ করে একটা সাউন্ড আসে না, বাইরের সাউন্ড, কিন্তু আমার কাছে প্রচুর সাউন্ড পোজ দিয়েছিল। মা সকাল সকাল রান্না করা বসিয়ে দিয়েছে, কারণ খেতে তো হবে নাকি, যতই কাজ করি না খেলে গাজর পাবো করতে। তো ঘরটা এখন খুলবে, তো আস্তে আস্তে সব নাট বল্টু ঢিলা করা শুরু করেছে। আমাদের ঘরটা দেখতে এমনি মনে হচ্ছিলো যে ভেঙে ঠেঙে যাবে, কিন্তু অনেক কষ্টে এটাকে ভাঙা হয়েছে। তো এর আগে অনেক ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু এক ফোঁটা ঘরটা নড়েচড়েনি, শুধু বারান্দাটা হালকা খুলে গেছিলো, হালকা একটু, তার জন্য বাবা বেঁধে দিয়েছিল। তো অনেক কষ্ট করে এটা খোলা হয়েছে। তো ভাঙা দেখে খুবই খারাপ লাগছে, সামান্য গাছ কাটলে যে এতটা কষ্ট হয়, তার মধ্যে আবার নিজের একটা বাসস্থান এরকম ভাঙা হচ্ছে, তো আরও খারাপ লাগছে। যাই হোক, কিছু করার নেই। তো বাবা এখানে খুলছে টিনটা, ভেবেছিলাম ভিতর দিকে পড়বে, কিন্তু এটা বাইরের দিকে পড়েছে টিনটা। আর প্রথমে বললাম ভয়েস ওভার দিতে একটু প্রবলেম হবে, কারণ বাইরে অনেক সাউন্ড হচ্ছে। তো আমার বাবা আবার এখানে টুপি পরে নিয়েছে, যাতে মাথায় ময়লা টয়লা না পড়ে। তো ঘরটা নাড়াচাড়া করা হচ্ছে, আর ঘরটা অনেকটা কিন্তু উঁচু ছিল, আমাদের মনে হচ্ছিলো যে নিচু, তো ভিডিওতে মনে হয় কিন্তু অনেকটা উঁচু ছিল। তো ভূমিকম্পর মতোই ঘরটা ভেঙে পড়লে মনে হচ্ছে খুব ভূমিকম্প এসেছিলো। এইটার জন্যই বাদে পারবে না, কখনো পরিচিত টুক করে। তো আমাদের সেই ছোটোবেলার ঘর আজকে ভেঙে পড়ে গেল। যাই হোক, ভাঙা হয়েছে, অনেক স্মৃতি আছে এই ঘরটার সাথে। তো কিছু করার নেই, অনেকটা খারাপ লাগছিলো, কিন্তু কিছু করার নেই। তো নতুন ঘর আসছে, খুব শিগগিরই একটু ওয়েট করতে হবে। যাই হোক, যেহেতু বাবা আমার বয়স হচ্ছে, এই বয়সে যদি এখন ঘর না করে তাহলে বুড়ো বয়স ওনাদের কে দেখবে। হ্যাঁ, আমরা না হয় দেখলাম, কিন্তু বাবা আশা করি চাইবে না যে আমি তাদের ঘর করে দিই বা কিছু। আর আমার সেরকম আশা করি সেরকম আমি বড় কিছু করতেও পারবো না। তো দেখি কি করা যায়। তো বাবা সিদ্ধান্ত নিল এখনই যেটুকু পারে সেটুকু একটু একটু করে ঘর করার চেষ্টা করবে। তো ঘরটা খুলে গেছে, এখন বাকি উপরেটা খোলাবে। আর উপরের ঘরটা এতটা উঁচু, খুলতে অনেকটা প্রবলেম হচ্ছিলো। এখন এখান থেকে টিনগুলো খোলা হচ্ছে, আর এই টিন দিয়ে আমাদের টেম্পোরারি ঘরটা হবে। তো সেই ঘরের ভিডিওটা আমি তোমাদের পরে দেখিয়ে দেবো যে ঘরটা কেমন হয়েছে কি না হয়েছে। তো বারান্দার টিনগুলো সামনে সবকটা খোলা হয়ে গেছে টিন, এখন শুধু টিনগুলো সরানোর ব্যাপার। আমি এখন নাচানাচি করছিলাম, কারণ আমার গায়ে প্রচুর নোংরা লেগেছিলো। ফ্রিজটা সরাতে গিয়ে ফ্রিজের উপরে পর্দাটা দেখতে পাচ্ছ এত নোংরা। তো যাই হোক, দেখো এখন কত জায়গা দেখা যাচ্ছে। এমনিতে যখন ঘর ছিল তখন মনে হচ্ছিলো একটুখানি জায়গা, আর আমাকে পাগলের মতো লাগছিলো, টোপলা হয়ে আছে আমার পেটটা, ওখানে অনেক চাবি টাবি আছে, পায়ে একটু লেগে গেছিলো। তো খাওয়া দাওয়া করে উঠেছি, কারণ খেতে তো হবে। খাওয়া দাওয়া করেই দেখাচ্ছি তোমার ঘরটা, উপরে ঘরের চালটা খুলেছে, তো চালটা সরাতে হবে। তো পুরোপুরি সরানো হয়ে গেছে, এখন টিনটা সরাবো। তো এখানে আমি কথা বলছিলাম, এর মধ্যে টিনটা এত বড় তারা ভারে সরাতে পারছিল না, এখানে আমি বাঁশ সরাবো। আমাদের ঘরের মাটিগুলো প্রচুর আলাদা হয়েছিল, কোনো একটা পাড়া দিলে সব মাটিগুলো সাইডে রাখবো। আর ঘর তো কতটা
মানে ভেজা মাটিটা দেখলে বুঝো। আর আমার দাদু এখানে পোজ দিচ্ছে, তো সবাইকে ফ্লাইং কিস দিয়ে দিল। তো আমার দাদু বুঝতে পারেনি কী হচ্ছে, হয়েছে ফটো তুলছে কিন্তু কেন ভিডিও হচ্ছে, তো পোজ দিয়ে বসেছিল। তো বাসটা সরিয়ে দিচ্ছি। দেখো আমি কিন্তু বসে থাকি না, বাড়িতে কোনো কাজ হলে, আগেই বলেছি কাজ আমি টুকটাক করি, এমনি নর্মালি করে হলে কী হয়েছে, কিন্তু কাজের সময় কাজ করি আমি। তো এখন এই টিনটা সরাবো। দেখতে পাচ্ছি বাবার ওই মিস্ত্রি কাকু দুজনে মিলে পারছে না, তো মিডলে প্রচুরটা ভার। তো আমি গেলাম, এখন দেখি আমার মাও ধরছে। আমার মা একটুখানি মানুষ ধরতে পারে না, নিচে যদি চাপা পড়ে যায়। এর জন্য ওনাকে বললাম তুমি এক সাইডে ধরো। চলো টাটা, বাই বাই। টেনটাকে এখন দড়ি দিয়ে বেঁধে ওপরে টানতে হবে। তো বাবা আর ওই মিস্ত্রি কাকু ওপরে মানে বাঁশ দিয়ে ঠেলে দিচ্ছে, আর আমি মা দুজনে দড়ি হাতে পেয়েছি, টানছি। তো এটা হচ্ছে পরের দিন সকালে অনেক ইট নিয়ে এসছে। এটা টেম্পোরারি আমাদের ঘরটা পুরো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দরজা একটা লাগানো হয়ে গেছে, আর লাগানো বাকি। আর ঘরের ভিতরে ইট পেতে দিচ্ছে, কারণ জায়গাটা উঁচু নিচে, আর প্রচণ্ড ঠান্ডা। কলা বাগানের পাশে পুরো ঘরটা, তো ঠান্ডা। তো আমি হিসাবে আমার যেহেতু বাবার ছেলে নেই, তো তাদের একটা আশা করি মন খারাপ আছে। একটা ছেলে থাকলে অনেক কিছুই করতে পারতো, যেগুলো আমরা মেয়েরা পারি না। কিন্তু আমি যতদূর পারি চেষ্টা করি ছেলের অভাবটা পূরণ করার। জানি না কতদিন কী পারবো, যতদিন না সেরকম কিছু ইনকাম করছি ততদিন বলতে পারবো না যে আমি পেরেছি। টুকটাক যতটা কাজ বাজ চেষ্টা করি পারার, তো মোটামুটি করেছি যতদূর পেরেছি, যতটা আমার দ্বারা সম্ভব করেছি। ইট তুলেছি, হাত পা একটু ব্যথা, কিন্তু ও ঠিক আছে, 2-1 দিন পর ম্যানেজ হয়ে যাবে। তো দেখি যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করে। দাদু অনেকটা সাহায্য করছে, দাদুর হাত কাটা ছিল, তবু অনেকটা কাজ করেছে। নিজেদের বাড়ির কাজ তো বসে তো থাকা যায় না। যাই হোক, বাবা ওখানে ইটগুলো ভালো করে গাচ্ছে বলতে ঠিকঠাক একদম সমান করে। তো ভিডিওটা এখানে শেষ করবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো দেখা হবে পরে কোনো ভিডিও।